যদি পৃথিবীর কোন যুগে হয়তো কোনো ফটোগ্রাফি আসবে, ক্যামেরা আসবে, যে ক্যামেরায় দেখবে একটা শার্ট প্যান্ট পরা মেয়ের আশপাশে কয় ডজন জিন, শয়তান, ডার্ক ওয়েবের অস্তিত্বগুলি কিলিবিলি করতেছে। আপনারা এখন 2026-এর নির্বাচনে কোরআনে ভোট দিবেন, দিবেন তো ভোট? আপনারা ভোট দিবেন। ইবলিস কি বসে আছে? হ্যাঁ, ইবলিস তো হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ আমি নিয়ে গিয়েছিলাম আমার শিরকের দিকে, মূর্তি পূজার দিকে আমি টেনে টেনে নিয়েছিলাম, কিন্তু আবার হাতছাড়া হয়ে গেল। তো এমনিতে ছেড়ে দেবে না, এমনিতে আবার সেই ফ্যাসিবাদের পদধ্বনি ধীরে 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 কানে আসতেছে কিনা একটু একটু নড়াচড়া বুঝতেছেন তো? হ্যাঁ ভাই, এটা তো জীবন মরণ লড়াই। আল্লাহ বলছেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক। ও ইবলিস, ঠিক আছে, তুই এই আদম সন্তানদেরকে জাহান্নামী বানাবি, আমার ইসলাম থেকে সরাবি, কসম করেছিস তো ঠিক আছে, তুই তোর অশ্বারোহী বাহিনী নিয়ে হামলা কর, ও রাজলিক পদাতিক বাহিনী নিয়ে হামলা কর। ওয়াস্তাফজিজহুম ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক। তোমার আওয়াজ দিয়া যারে পারো আমার ইসলাম থেকে সরাও। বাঁশি দিয়া, একবার কলের গান দিয়া ইসলাম থেকে সরাইছে, কলের গান বিদায় গিয়ে রেডিও আসছে, রেডিও দিয়া সরাইছে। দেখছি কৃষকরা খেতে কাজ করতেছে, রেডিও তার বগলের মধ্যে, গান শুনতেছে আর খেতে কাজ করতেছে। ঠিক না বে ঠিক? রেডিও দিয়া সরাই আরো উন্নত ভার্সন আসছে, টেলিভিশন আসছে। হ্যাঁ রে, টেলিভিশন আসার পরে তো দেশটাই গোটা অন্যরকম হয়ে গেছে। ঠিক না বে ঠিক? টেলিভিশন দিয়ে গোমরা করছে। টেলিভিশনের পরে কি আসছে? মোবাইল আসছে। এখন সবার হাতে হাতে কি? টেলিভিশন। এই একটা মোবাইলে সারা পৃথিবীর সব চ্যানেল এখন এখানে আছে, আছে না নাই? হ্যাঁ, এরপরে আসতেছে একটা যন্ত্র ব্রেইনে সেট করে দেবে, আর কিচ্ছু লাগবে না। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার ছেলে সৌদি আরবে, আপনি এখানে কল্পনা করবেন যে আমার ছেলে যদি আমার জন্য আজকে 1 লাখ টাকা পাঠাতো তো এই জমিনটা বায়না করতে পারতাম। এই চিন্তাটা আপনি বলেনও নাই, ব্রেইনে চিন্তা করেছেন, এটা সৌদি আরবে আপনার ছেলের ব্রেইনে চলে গেছে। মোবাইলের পরে ওইটা আসতেছে, মোবাইলের পরে সেটা আসতেছে। ওইটার পরে আসবে কি? হাত্তা ইউকাল্লিমার রাজুল আযাবাতু সাওতিহি ওয়া শিরাকুন আলাইহি। আপনি একটা লাঠি বাঁশের জিংলা কঞ্চি নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ কঞ্চি কথা বলা শুরু করে, জিংলা কথা বলছে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ যিনি সবাইকে কথা বলান, তিনি আমাদেরকে কথা বলাচ্ছেন, জিংলা কথা বলবে। অশেরাকুন আলাইহি, স্যান্ডেলের ফিতা, জুতার ফিতায় কথা বলবে। স্যান্ডেলের লেস আছে না, ফিতা আছে না, ওই ফিতায় কথা বলবে। তিরমিজির হাদিস। ওয়ায়ুখবিরুহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদা। আপনি আমেরিকা থাকেন, আপনার স্ত্রী বাংলাদেশে, আপনার স্ত্রী কোথায় যায়, কি করে, কার সাথে আলাপ করে, বা নামাজ পড়ে নাকি খারাপ কিছু করে, আপনার রান আপনাকে আমেরিকায় বসে বসে সব সংবাদ পরিবেশন করবে। আপনার রান আপনাকে সংবাদ দেবে, তোমার স্ত্রী এখন অমুকখানে গেছে, অমুকখানে গেছে, এই করতেছে, ওই করতেছে।
এরপরে যখন মরবেন, মরার পরে আপনার চামড়ায় কথা বলবে, চোখে কথা বলবে, কানে বলবে, হাতে বলবে, পায়ে বলবে, সব আপনি দেখবেন হায় রে, সবাই তো গোয়েন্দা না, এগুলি ছিল সিআইডি, সব কি, সব সংবাদ দিতেছে। اليوم نختم على أفواههم, আজকে ওদের মুখ আমি এঁটে দেব, মুখ বন্ধ করে দেব, শিলগালা করে দেব, মুখের কথা চলবে না কিয়ামতের দিন। وتكلمنا أيديهم, আমার সাথে কথা বলবে তাদের হাত, কোথায় কখন কি করেছে, হাতগুলি কথা বলা শুরু করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষ্য দিবে যে আমাকে দিয়া অমুক দিন মাহফিলে গিয়েছিল, অমুক দিন সিনেমা হলে গিয়েছিল, অমুক দিন অমুক জিনিস চুরি করার জন্য আমার উপরে ভর করে গিয়েছিল। এগুলি বিশ্বাস করেন তো সবাই? তাহলে বিশ্বাস করলে এইটাও বিশ্বাস করবেন যে আমাদের মূল শত্রু মানুষ না, আমাদের মূল শত্রু এমন জঘন্য এক অস্তিত্ব যারে আমরা কোনোদিন চোখে দেখি না। সে আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক না? আজকে এই মাহফিল যখন আমরা বসলাম, অনেক মানুষ কিন্তু আসতে পারে নাই, আসার নিয়ত করেছে, শয়তান তার বাড়িতে একটা ঝামেলা বাঁধাই দিছে, ও বাড়ির দিকে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, অথবা তার মনের মধ্যে হঠাৎ একটা খেয়াল আসলো, আরে কত মাহফিলে তো হয় আর যায়, থাক আজকে না শুনি, আগামী বছর শুনবো। সে ভাবছে যে এই কথাটা আমি বলতেছি, আসলে সে না, এটা তাকে বলাইতেছে কে? ইবলিস। তো মানুষের এই জঘন্য দুশ্মনের একমাত্র মিশন, সে ঘুমায় না, রাত্রেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। যদি ঘুমাইলে আপনি কোনো ভালো কাজ নেক আমল করে ফেলেন, তার মিশন আপনাকে জাহান্নামে নেওয়া। কোথায় নেওয়া? এই জন্য ভাইরা, এই কিতাব হলো হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। আপনি যদি শয়তানের সাথে যান তাহলে জাহান্নামে যাবেন। কোথায়? লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোমার যারা অনুকরণ করবে মানব জাতির, তোমাকে আর তাদেরকে সবাইকে দিয়ে আমি জাহান্নাম ভরবো, জাহান্নাম পরিপূর্ণ করব। ও ভাইয়েরা, আমাদের বাঁচার জন্য আসছে এই কোরআন। এই কোরআন কেমন কোরআন? এখানে একটা সূরা আছে, প্রথম সূরা, নাম কি? নাম কি? সূরা ফাতিহা, মানে উদ্বোধনী সূরা। এই সূরাটার 7টা আয়াত আলাদা একটা পুরা কোরআনের মর্যাদা রাখে। এই 7টা আয়াত মিলে শুধু সূরা ফাতিহা একটা আলাদা কোরআন, পুরা কোরআনের সম্মান রাখে। এত বড় এই সূরাটা, এত বড় মর্যাদা। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমাকে 7টি এমন আয়াত দিয়েছি যে 7টি আয়াত কিয়ামত পর্যন্ত বারবার বারবার বহুবার লক্ষবার কোটি কোটি বার পড়া হবে, কেউ বিরক্ত হবে না। সামনে যে রমজান আসতেছে, রমজানে তারাবি তো আমরা পড়ি কত? ভিতির সহ 23 রাকাত, ঠিক না? এসা আরো 4 রাকাত, কত হইল? 27। সুন্নত আরো 2 রাকাত, কত? 29। এই 29 রাকাতে 29 বার সূরা ফাতিহা আমরা এক নামাজে পড়ি কিনা? আজ পর্যন্ত কি কোনো মুসল্লি এমন আপনারা শুনেছেন যে বলছে, ভাই এই ইমাম সাহেব এই একটা সূরা আর কত পড়বেন ভাই, কান জ্বালাবালা করে,
দয়া করে এই সূরা ফাতিহা বাদ দিয়ে একটু আরেকটা সূরা পড়েন শুরুতে। কেউ বলছে? কেউ বলবে? কারো মনে এটা আসবে যে এই সূরাটা আর ভালো লাগতেছে না, পুরানো হয়ে গেছে? কিন্তু কোন একটা গানের মজলিস কইরা মানুষকে দাওয়াত দিয়ে আইনে যদি একটা গান 29 বার কেউ কয়, শুরু থেকে খালি গান একটাই গাইতেছে, গানের মজলিস, গানের মজলিস করছে না আগের যুগে মানুষ, যদি 29 বার গান একটা গায়, ওখানে কি আস্ত থাকবো নি কারো ফিট? মারামারি লাইগা ওখানে কারো মেরুদণ্ড ভাঙবো, কারো হাত ভাঙবো, কারো মানে একটা মহা রণক্ষেত্রে পরিণত হইব। তোর আর গান ফাস নাকি আর গান নাই মিয়া, ঠিক না ঠিক? হ্যাঁ, কিন্তু এইখানেই আল্লাহর কোরআন অলৌকিক। আপনি লা ইয়াখলিকু মিন কাসরাতির রাদ্দি, যত তুমি পড়বা কখনো কোরআনকে তুমি পুরানো করতে পারবা না, কোনো দিন পুরানো করতে পারবা না। আগের যুগের মানুষ কোরআনকে যতটা বেশি মানত, আমরা তার থেকে বহু দূরে সরে গেছি, ঠিক না ঠিক? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরিবারের অশান্তি একটা রোগ, সামাজিক রোগ। কিছু আছে দেহের রোগ, কিছু আছে সমাজের রোগ, কিছু আছে রাষ্ট্রের রোগ, কিছু আছে বিশ্বের রোগ, কিছু আছে মনের রোগ, ঠিক না ঠিক? কিছু আছে আত্মার রোগ। প্রত্যেকটা রোগের সেবা আমার আল্লাহ এই হেদায়েতের মধ্যে রেখে দিয়েছেন। হেদায়েতের মধ্যে প্রত্যেকটা রোগের কি রেখে দিয়েছেন? শেফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ওসমান হাদি ছেলেটা, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, তার স্ত্রীকে কি কেউ দেখেছেন মিডিয়ায় আসছে? আসেনি। ওসমান কি এমনি ওসমান হয়েছে? সে তার স্ত্রীকে হয়তো বলে দিয়েছে, স্ত্রী তুমি আমার আল্লাহর হুকুম মতো, আল্লাহ তোমাদেরকে ঢেকে রাখতে বলেছেন, তুমি ওইভাবে থাকো, আমি হাসপাতালে যাই, যেখানে যাই সেখানে পুরুষরা আছে, তারা দেখবে, ঠিক না ঠিক? এই যে ওসমান আলীর স্ত্রীর কথা প্রশংসা করলাম না, কত স্ত্রী আসি তো মিডিয়ায় কাঁদে, চিল্লায়, অনেক সময় কত রকমের করে, ঠিক না? কই ওদের জন্য তো একটা দোয়াও আমার জীবনেও করিনি, কারোর জন্য দোয়া আসেই নেই। আমি বুঝি না, আমি যে কোনো মাহফিলে যাই ঘুরে ফিরি ওসমান আলীর স্ত্রীর কথা মনে আসে যায়। কেমন একটা এই যুগের আল্লাহ আলী, সে এই যুগের কি আল্লাহ আলী। আল্লাহ আমরা আরো তৌফিক দিয়ে আমরা দোয়া করি। তো পারিবারিক অশান্তি এটা একটা রোগ, এই রোগের শেফাও রয়েছে হেদায়েতের মধ্যে। কোথায়? আপনি যদি আল্লাহর সাথে সন্ধি করেন, আল্লাহ আপনার সাথে আপনার বউয়ের সন্ধি করে দিবে। আপনি যদি আল্লাহর সাথে সন্ধি করান স্ত্রী, তাহলে স্ত্রীর সাথে আল্লাহ স্বামীর সন্ধি করে দিবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, তাকবীর। পোলাপাইনি মা বাবার কথা শুনে না, এই সমস্যা সমাজে আছে না নাই? আছে না নাই? কত মা কাঁদে, কত বাবা কাঁদে, ফুতেরে এত কষ্ট করে পড়াইলাম, ফুটটা এখন বউ নিয়ে ঢাকা থাকে, আমাদের একটু খোঁজ খবর নেয় না। আসেনি অভিযোগ? আছে না নাই? আল্লাহ কানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বাবা, ও মা, তোমরা দুইজন যদি ছেলে মেয়ে হওয়ার পরে আমার খুশি মতো ওদেরকে একটু শিক্ষা দাও, আমার সাথে পরিচয় করাই দাও, আমি কে যদি ছেলেরে মেয়েরে চিনাই দাও যে তোমাদের একজন আল্লাহ আছেন, উনি খাওয়ান, উনি পড়ান। ছেলে মেয়ের সামনে এই জন্য এটা বলতে নাই যে আমি বাবা খাওয়াচ্ছি, মা খাওয়াচ্ছি। আপনি আপনার ছেলের বলবেন, বাবা আল্লাহ তোর জন্য এটা দিছে। ছোট্ট শিশু যদি বলেন যে তোমারে এই খাবারটা, এই যে চকলেটের একটা প্যাকেট আনছি, এটা আল্লাহ তোমার লাই পাঠাইছে, কোন তো এই অবুঝ শিশুর মনে আল্লাহর প্রতি একটা ভক্তি জন্মে না? আপনি যদি বলেন যে আমি দিছি, তাহলে তো সে আল্লাহরে চিনল না। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, আমি ওরে মসজিদে নিয়ে বললাম, বাবা এটা তো আল্লাহর ঘর। শিশুরা তো ফেরেশতার মতো, ওরা বাবা যেটা বলে, মা যেটা বলে অকাট্য ভাবে বিশ্বাস করে। তো শিশুটা বুঝছে যে তো ঠিক আছে আল্লাহর ঘর। আমি বললাম এটা আল্লাহর ঘর,
সে অনেকক্ষণ চিন্তা করে আমারে বলতেছে, কয়তো আল্লাহর চকিটা কই। কারণ সে জানে, সে দেখছে যে আমার ঘরে আমার চকি আছে, ওর মায়ের ঘরে মায়ের চকি আছে, ঠিক না? সব ঘরে তো ঘরওয়ালার একটা চকি থাকে। সে বিশ্বাস করছে যে আল্লাহর ঘর। তো আমার কয়, আল্লাহ থাকে কোন চকি, চকি কই? তখন আমি ওরে বুঝাইলাম, বাবা এটা ওনার চকি দেখা যায় না, ওইটা উনি যেরকম ওনার চকি ওরকম একটা বুঝ সুন্দর করে ওরা দিছি। উনি তো আরশের উপর থাকে। বাচ্চারা তো এইরকম। আপনি যদি বাচ্চারে কোরআনের হেদায়েত মতো শিখান, এই বাচ্চা জীবনেও কোনোদিন বড় হয়ে আপনারে থুইয়া, তার মারে থুইয়া সে সুখের জীবন যাপন করতে যাবে না। কেন টেলিভিশনে দেখেন না? টেলিভিশনে তো বলে, পরিসংখ্যান করে দেখে যে ছেলেকে কম্পিউটার সায়েন্টিস্ট বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, রাষ্ট্রবিজ্ঞানী বানাইলো, মেডিকেল সায়েন্টিস্ট বানাইলো, কত কিছু কোটি কোটি টাকা খরচ করে বানাইলো। বৃদ্ধ বয়সে ওই ছেলে বলে ফাদার মাদার ঝামেলা। এরা এদের যৌবনকালে সুখ শান্তি করছে, আমরা এখন আমাদের যৌবনকালে সুখ শান্তি করবো, এই 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 জাতীয় কথা বলে। অথচ এই কোরআন শিখাইতে কোটি টাকা খরচ হয় না এই বাংলাদেশে। কয়েক হাজার টাকা খরচ করে একটা শিশুরে হাফেজ বানাই ফেলা যায়, ঠিক না? মাদ্রাসার আলেম বানাই ফেলা যায়। পরিসংখ্যান বলছে একটা মাদ্রাসার ছেলে হাফেজে কোরআন এরকম আপনি সহজে খুঁজে পাবেন না, যে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে আর মা বাবার এইভাবে অসহায় অবস্থায় ফেলে সে অন্যখানে সুখ করতেছে। এটা খুঁজে পাওয়া বহুত কম, এটা পাওয়া যায় না। পাইবেন কেমনি? কারণ এখানে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে মা বাবার ঘরে অশান্তি একটা রোগ, সেই রোগের শেফা কোরআনে আছে না নাই? সারা কোরআনে কি এটা বলে নাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান, তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমার মা বাবাকে পাইতে হবে আগে। মা বাবাকে যদি পাও, তাদের সন্তুষ্টি পাও ইহসানের মাধ্যমে, তাহলে আমি আল্লাহ সন্তুষ্টি তুমি পাইবা।